বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে 40 কোটি পাঠ্যবই তুলে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। তবে রোববার শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্যাডে এক চিঠির কারণে দেখা দেয় বিভ্রান্তি। বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, 25 জানুয়ারির মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে সব শ্রেণীর 3টি করে বই। বাকি বই পৌঁছানোর কাজ প্রথম ধাপে 5 মার্চ ও দ্বিতীয় ধাপে 25 মার্চের মধ্যে শেষ হবে। এমন পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতাদের। ক্ষমা চান বিভ্রান্তিকর চিঠির জন্য। কতিপয় প্রেস মালিকের প্রয়োজনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সভা আহ্বান না করে 22/12/2024 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করি। আমি এনসিটিভি তালিকাভুক্ত প্রেসের সদস্য নই। 2025 সালে পাঠ্যপুস্তক সাধারণত আমি করি না। আমাদের ব্যবস্থা আমি আমাদের সরকারের জাতীয় স্বার্থের বিরুদ্ধে এরূপ আবেদন বিভ্রান্তি করায় জাতীয় ক্ষমা চাচ্ছে। এনসিটিভি চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ে পাঠ্যবই মুদ্রণে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে প্রেস মালিকদের। মুদ্রণ শিল্প সমিতির নেতারাও জানালেন, গতি আসছে কাজে, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পাঠ্যবই সরবরাহে আশাবাদী তারা। কাগজ সংকটের একটি সমাধানের দিকে গেছে এবং ফাইন্যান্সের জন্য ব্যাংকের এমডিদেরকে বলা হয়েছে। আমরা আশাবাদী এবং হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করতেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে বারবার বলেছেন যে আমরা এই কাজ যথাসাধ্য চেষ্টা করে আমরা উঠিয়ে দিব এবং এক্ষেত্রে পূর্বের যে কোনো কোভিডের সময়ে তারা এই কাজ করেছেন, সুন্দরভাবে চেষ্টা করেছেন। তাদের চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, এটা তারা আমাদেরকে আগেও প্রমাণ করেছেন। 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত, 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও 5 বই আর 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বাকি সব বই সরবরাহ করতে প্রেস মালিকদের সময় বেঁধে দিয়েছে সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।